আজকের আমি বানিয়ে দেখাবো মটন বিরিয়ানি। আর এই মটন বিরিয়ানিটা একদম পারফেক্ট দোকানের মতনই বানাবো। আপনারা যদি এই রেসিপিটা একবার দেখেন তাহলে বুঝতেই পারবেন দোকানের বিরিয়ানি আর এই বিরিয়ানির মধ্যে কোনো তফাৎ নেই। দোকানের বিরিয়ানিতে কি ইনগ্রিডিয়েন্টস দেয় সেটা আমি এই বিরিয়ানিতে কিন্তু বলে দেব। কেন দোকানের বিরিয়ানি এত টেস্টি হয় সেটা আমি বলে দেব। আর আপনারা যদি এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে কিন্তু আপনারা বুঝতেই পারবেন যে দোকানের বিরিয়ানি এই কারণেই অত সুন্দর হয়। আর বাড়িতে যদি এইভাবে একবার বানান তাহলে কিন্তু আর দোকানে গিয়ে খাওয়ার দরকার পড়ে না, মনে হবে দোকানে বসেই খাচ্ছি। তো কিভাবে বানাচ্ছি সেটা দেখে নেওয়া যাক। প্রথমে আমি বিরিয়ানির মশলা বানাবো, তার জন্য কড়াই বসিয়ে দিয়েছি। ওর মধ্যে একটা বড় এলাচ, কয়েকটা দারুচিনি আর কয়েকটা ছোট এলাচ 10টা মতো একটু ভেজে নেব হালকা, একটু কয়েক সেকেন্ড। তারপরে ওর মধ্যে আমি জয়িত্রী দিয়ে দেব এখানে 1.5টা মতো ফুল, 1.5খানা ফুল, আর একটুখানি স্টার অ্যানিসের 2টো পাপড়ি, লবঙ্গ দিয়ে দেবো আর 7-8টা মতো, আর কাবাব চিনি আর মরিচ দিয়ে দেব এখানে কিছুটা, আর জিরেও কিছুটা দিয়ে দেব, দিয়ে একটু ভেজে নেব। তারপরে হাফ মানে জায়ফল দেব, তারপরে একটু ভেজে নেব। এবার গোলাপের পাপড়ি কিছুটা 1 চামচ মতো দিয়ে একটু ভেজে নেব। এখানে খুব বেশি ভাজার দরকার নেই, বেশি ভাজলে মশলাটা পুড়ে যাবে, তাহলে গন্ধটা ভালো হবে না। একটু ঠান্ডা করে আমি এটা গুঁড়ো করে নেব। মশলা রেডি হয়ে গিয়েছে। এবার ওই কড়াইয়ের মধ্যে আমি সাদা তেল দিয়ে দিলাম। এবার ওর মধ্যে আমি 50 গ্রাম ডালনা দিয়ে দেব। আর হোটেলের বিরিয়ানিতে এই ডালনা দেয়, এটাই হলো মেন। ডালনা দিলেই তবে হোটেলের মতো বা রেস্টুরেন্টের মতো টেস্ট আসবে বিরিয়ানির। এবার ডালনা তেল গরম হয়ে গিয়েছে, ওর মধ্যে পেঁয়াজ, আমি 300 গ্রাম পেঁয়াজ এখানে কুচিয়ে নিয়েছি। এরকম একদম খুব পাতলা পাতলা করে এটা আমি পেঁয়াজ বেরেস্তা করে নেব। বেরেস্তা আমার দেখেই বুঝতেই পারছেন কালারটা খুব সুন্দর চলে এসছে। এবার এই সময় আমি তুলে, এর থেকে বেশি হলে তাহলে বেরেস্তাটার কালারটা নষ্ট হয়ে যাবে, এই সময় তুলে নিলে কালারটা খুব সুন্দর থাকবে। তো দেখুন পেঁয়াজ বেরেস্তা আমার রেডি হয়ে গিয়েছে। এবার ওর মধ্যে আমি পেঁয়াজ বেরেস্তার মধ্যে আমি 1 চামচ চিনি দেব। তারপর হাত দিয়ে একটু মিশিয়ে একটু প্লেটে এরকম ছড়িয়ে দিয়ে এটা সাইডে সরিয়ে রেখে দেব। আর এরপরে আমি বিরিয়ানির যে আলুটা আমি কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি সেটা আমি হাঁড়ির মধ্যে নিয়ে নেব। এরপর ওর মধ্যে জল দিয়ে দেব পরিমাণ মতো, আলুটা যাতে ডুবে থাকে। আর জল দেয়া হয়ে গেলে ওর মধ্যে লবণ দিয়ে দেব পরিমাণ মতো, আর ফুড কালার এখানে কেশরি রং বা জাফরান দিয়ে দেব কিছুটা, দিয়ে আমি ঢাকা বন্ধ করে এটা সিদ্ধ হতে দেবো। এখানে 80% সিদ্ধ হবে আলুটা। এবার আমি মটন দেখুন, মটন নিয়েছি 1 কেজি। এই মটনটা আমি একটু বড় বড় পিস করে কেটে এনেছি, দোকানে বললেই কেটে দেবে। তো এবার ওটা আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। ওর মধ্যে আমি কিছু মশলা অ্যাড করব। যেমন লবণ পরিমাণ মতো দিয়ে দিতে হবে, আদা বাটা 1.5 চামচ, রসুন বাটা 1.5 চামচ, আর কাঁচা লঙ্কা পেস্ট 1 চামচ, মানে 5-6টা। এরপরে ওর মধ্যে টক দই এখানে আমি দেবো 100 গ্রাম, এটা ভালো করে ফেটিয়ে দিয়ে দেব। এবার সানরাইজের রেড চিলি পাউডার দেব 2 চামচ। সানরাইজের মশলা ঝাল হয় না, রেড চিলি। এবার বিরিয়ানি মশলা দিয়ে দেব, সেই ভেজে রাখা মশলা 2 চামচ। এরপরে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দেব 1 মুঠো মতো। আর ওই যে বেরেস্তা ভাজার যে তেলটা ছিল ওখান থেকে আমি 2 হাতা দিয়ে দেব। তারপরে ভালো করে হাত দিয়ে মেখে নেব, খুব সুন্দর করে ম্যারিনেশনটা করে নেব, যাতে প্রত্যেক মাংসের পিসের মধ্যেই যেন মশলাগুলো ভালোভাবে যায়। তো ভালো করে আমার ম্যারিনেশন হয়ে গেছে। এবার এটা আমি আধ ঘন্টা থেকে 1 ঘন্টা মতো রেখে দেবো রেস্টে। তো ঢাকা দিয়ে রেখে দেব। এরপরে আমি বিরিয়ানির যে চাল বাসমতি রাইস সেটা আমি নিয়েছি 1 কেজি। আমি এখানে 1 কেজি চাল নিয়ে বানাচ্ছি। তো এটা আমি ধুয়ে পরিষ্কার করে নেব, একটু জল দিয়ে হাত দিয়ে এইভাবে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব। যখন জল থেকে আর কোনো এরকম সাদা জল আর বের হবে না, তখন আমি ওর মধ্যে আবারও কিছুটা জল দিয়ে 45 মিনিট মতো ভিজিয়ে রেখে দেব। আর এবার আমি দেখুন যে আলুটা আমি সিদ্ধ করতে দিয়েছিলাম
80% সিদ্ধ হয়ে গেছে। এবার এটা আমি জল সেকে তুলে নিয়ে আমি পেঁয়াজ বেরেস্তার যে তেলটা, সেটা তেলটা বসিয়ে দিয়েছি। ওই তেল গরম হয়ে গিয়েছে, ওর মধ্যে আলুগুলো দেব, দিয়ে একটু উল্টে পাল্টে সুন্দর করে ভেজে নেব। আলুও আমার ভাজা হয়ে গেছে, দেখতেই পেলেন, একটু নাড়াচাড়া করে ভেজে নিলাম। আলু ভাজা হয়ে গিয়েছে, এটা তুলে নেব। এবার ওই তেলটা আমি একটা হাঁড়ি বসিয়ে দিলাম, আর ওই হাঁড়ির মধ্যেই ঢেলে দেব। তারপর ওর মধ্যে কিছু গোটা মশলা ফোড়ন দেব, গোটা গরম মশলা, এলাচ, লবঙ্গ আর দারুচিনি, তেজপাতা ফোড়ন দেব। ফোড়ন থেকে গন্ধ আসলে এবার ম্যারিনেট করা মটনটা দিয়ে দেব, দিয়ে আমি কষিয়ে নিতে থাকব। এরপর যখন দেখেই বুঝতেই পারছেন একটুখানি কষানোর পরে আমি কিন্তু ঢাকা বন্ধ করে দেব। তাহলে কিন্তু এর থেকে একটা জল ছেড়ে আসে, যেহেতু টক দই দেওয়া আছে। তো আমি একটুখানি কষিয়েছি, দেখেই বুঝতেই পারছেন তেল তেল হয়ে আছে, তো এখনও জল ছাড়েনি। তো ওই জন্য আমি ঢাকা বন্ধ করে দেব। ঢাকা বন্ধ করে দেওয়ার পরে একটু কিছুক্ষণ থাকার পরে দেখতেই পাবেন প্রচুর জল বেরিয়ে এসছে, দেখুন কতটা জল চলে এসছে। এবার আমি মিশিয়ে নিতে থাকবো, আবারও ঢাকা বন্ধ করে রান্না করব। এবার কিছুক্ষণ পরে আমি ওর মধ্যে 1 চামচ গোলাপ জল, 1 চামচ কেওড়া জল দিয়ে দেব, তারপরে মিশিয়ে নেব। তারপর আবার ঢাকা বন্ধ করে আমি রান্না করে নিতে থাকবো যতক্ষণ না তেল চলে আসে। যখন তেল চলে আসবে তখন আমি আবারও একটুখানি কষিয়ে নেব, মিশিয়ে নেব। তারপরে আমি পরিমাণ মতো জল দিয়ে দেব। আর এই জলটা হলো সেই ম্যারিনেট করা পাত্রটা ধুয়ে দেয়া জল, তো ধুয়ে দিয়ে দিলাম। এরপর একটু মিশিয়ে নেব, এরপর ঢাকা বন্ধ করে আমি মটনটা রান্না করে নেব। এবার এই সময় আমি ভাতটা বানিয়ে নেব, তার জন্য জল বসিয়ে দিয়েছি। আর জলের মধ্যে আমি গোটা কয়েকটা মশলা দিয়ে দেব, দারুচিনি কয়েক টুকরো, এলাচ ফাটিয়ে দিয়ে দেব, লবঙ্গ দিয়ে দেব, আর কয়েকটা কাবাব চিনি দিয়ে দেব, সাদা তেল অল্প একটুখানি দিয়ে দেব। তাহলে ভাতটা কী হবে, জড়াবে না, ভাতটা একদম সোজা সোজা থাকবে, একটুও কারের গায়ে লাগবে না। লবণ দিয়ে দেব স্বাদ মতো, আর লবণটা আমি পরে আবার চেক করে দেখব। জলে লবণ যদি একটু ঠিক মানে একটু চড়া হয় তাহলে ভাতের লবণটা ঠিক হবে। আর তেজপাতা কয়েকটা 4-5টা ধুয়ে দিয়ে দিলাম। এরপরে ঢাকা বন্ধ করে আমি জলটা ফোটার জন্য অপেক্ষা করব। আর এখানে দুধ নিয়েছি উষ্ণ গরম, ওর মধ্যে একটুখানি কেশর দিয়ে দিলাম। এটা আমার কিন্তু বাড়িতে বানানো কেশর, কিভাবে বানিয়েছি পরে দেখিয়ে দেব, ভিডিও পরে দিয়ে দেব। এরপরে মিশিয়ে নেব, তারপরে আমি এটা সাইডে একটু সরিয়ে রেখে দেব। এদিকে মটনটা আমার রেডি হয়ে গিয়েছে, তেল চলে এসছে দেখতেই পাচ্ছেন। তো এবার এটা আমি নামিয়ে নেব, আর ওর মধ্যে থেকে রোগানটা বের করে নেব। এবার এই দুধের মধ্যে 2 চামচ গোলাপ জল, 2 চামচ কেওড়া জল, আর 2 চামচ ঘি, আর 5-6 ডব মতো মিঠা আতর দিয়ে দেব, দিয়ে একটু মিক্স করে নেব। আর 1 কাপ প্লেন জল দিয়ে দেব, দিয়ে ভালো করে মিক্সড করে এটা সাইডে সরিয়ে রেখে দেব। এটা আমি দমের সময় কাজে লাগবে এটা। এদিকে ভাতের জন্য যে জলটা বসিয়েছিলাম সেটা ফুটে গিয়েছে, তো দেখেই বুঝতেই পারছেন। এবার আমি ভাতের যে চাল ভিজিয়ে রেখেছিলাম সেটা সেকে সেকে ওর মধ্যে দিয়ে দেব, তারপর একটু মিশিয়ে দেব হালকা হাতে। তারপরে ঢাকা বন্ধ করে আমি ভাতটা বানিয়ে নিতে থাকব। এদিকে আমি যে মটনটা যে হাঁড়িতে রান্না করেছিলাম ওতেই আমি দম করতে দেব, ওর মধ্যে থেকে আমি রোগানটা বের করে নিয়েছি। এবার ওর মধ্যে আমি কয়েকটা আলু বোখরা দিয়ে দেব, 4-5টা। তারপরে ভেজে রাখা আলুগুলোও দিয়ে দেব, পেঁয়াজ বেরেস্তা দিয়ে দেব কিছুটা উপর থেকে, খোয়া ক্ষীর দিয়ে দেব অল্প কিছুটা ভেঙে, আর টক দই দিয়ে দেব এখানে 1 চামচ মতো। যে দুধ রেখেছিলাম রেডি করে তার থেকে আমি 2-3-4 চামচ দিয়ে দিলাম। এরপরে একটু বিরিয়ানি মশলা দিয়ে দেব, আর 2-3 ডব মতো মিঠা আতর দেব, কারণ তলায় যত মশলা টশলা একটু এগুলো পড়বে তাহলে দমের পরে এর টেস্টটা বিরিয়ানির বেশি হবে। এখানে আমার ভাতটা আবার বলে রাখি 60% হয়ে গেছে, তো ভাত আমি 60% ভাত কিছুটা অর্ধেক মতো তুলে এর মধ্যে দিয়ে দেব। অর্ধেক 60% ভাত দেওয়ার পরে আমি একটু বিরিয়ানি মশলা দিয়ে দিলাম, একটুখানি পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম,
একটুখানি দুধের ওই মিশ্রণ দিয়ে দিলাম, আর অল্প একটুখানি খোয়া ক্ষীর দিয়ে দিলাম, একটুখানি টক দই দিয়ে দিলাম 1 চামচ মতো। তারপরে আমি ওর মধ্যে আবারও সেকেন্ড যে লেয়ারের জন্য যে ভাতটা, এটা আমি 80% সিদ্ধ করে নেব। তো 80% হয়ে গিয়েছে, তো এবার এটা আমি জল ঝরিয়ে নেব, নিয়ে এটা পুরোটাই আমি দিয়ে দেব। দিয়ে তারপরে ভাতটা ভালো করে একটা চামচের সাহায্যে হালকাভাবে স্প্রেড করে দেব। কোনো চেপে দেওয়ার দরকার নেই, চেপে দেওয়া যাবে না। এইরকম হালকাভাবে স্প্রেড করে দিলাম, আর তেজপাতাগুলো উপর থেকে তুলে দিলাম। এরপর একটু উপর থেকে বিরিয়ানি মশলা, একটুখানি পেঁয়াজ বেরেস্তা, একটুখানি খোয়া ক্ষীর, আর যে রোগানটা আমি তুলে রেখেছিলাম ওই রোগানটা আমি দিয়ে দেব ভালো করে চারিদিকে একদম ছড়িয়ে। আর তারপরে বাকি যে দুধের মিশ্রণটা ছিল সেটা আমি এইভাবে স্প্রেড করে চারিদিকে ভালো করে ছড়িয়ে দিয়ে দেব। তারপরে আমি একটা অ্যালুমিনিয়ামের ফয়েল নিয়ে মুখটা ভালো করে সিল করে দেব, দিয়ে ঢাকা বন্ধ করে দেব, ঢাকনা বন্ধ করে দিব। দিয়ে আমি গ্যাস অন করে গ্যাসের উপর একটা তাওয়া বসিয়ে দিয়েছি। তাওয়াতে আমি হাঁড়িটা বসিয়ে দেব, দিয়ে আমি হাই হিটে 5 মিনিট, আর মানে সিমের থেকে একটু উপরে 20 মিনিট দম করে নেব। তারপর গ্যাস অফ করে আরও 20-25 মিনিট রেখে দেব। এরপরে আমি খুলে দেখাচ্ছি, দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে। এবার উপর থেকে আমি 2 চামচ মতো ঘি ছড়িয়ে দেব। তারপরে আমি একটা হাতার সাহায্যে এইভাবে ভালো করে তলা থেকে এইভাবে আমি বিরিয়ানিটা একটুখানি তুলে তুলে নেব। দেখুন একটাও ভাত ভাঙেনি, কতটা ঝরঝর হয়েছে আপনারা দেখে তো বুঝতেই পারছেন। আর মটনটা কিন্তু খুব সিদ্ধ হয়েছে, সেটা আপনারা দেখেই বুঝতেই পারছেন। এবার আমি প্লেটে সার্ভ করে দিচ্ছি। দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে, কতটা ঝরঝরে, খেতেও একদম হোটেল রেস্টুরেন্টের থেকে কোনো অংশে কম নয়। আপনারা বাড়িতে অবশ্যই এইভাবে একবার মটন বিরিয়ানি বানিয়ে দেখতেই পারেন। আর কেমন হয়েছে সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। আমার এই রেসিপিটা যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলকে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দেবেন, যাতে আমি পরবর্তী ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে আপনারা প্রথমেই দেখতে পান। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে, দেখা হবে পরের রেসিপিতে।